ঈদ আনন্দ মিলনের এক মহা উৎসব, কিন্তু ইউরোপে বসবাসরত হাজারো অনিয়মিত বাংলাদেশি অভিবাসীর কাছে সেভাবে ধরা দেয় না দিনটি। বৈধ কাগজপত্র না থাকায় জীবনের অনিশ্চয়তা, পরিবার থেকে দূরে থাকা, সব মিলিয়ে তাদের কাছে কষ্টেরই উপলক্ষ ঈদ। নিজেদের নেই ঈদ আনন্দ, তবুও পরিবারকে ঈদের আনন্দ পৌঁছে দিতে ব্যস্ত তারা। কেউ রেস্টুরেন্টে, কেউ বা ডেলিভারি সার্ভিসের কাজ করেন দিনরাত। একটাই লক্ষ্য, দেশে থাকা প্রিয়জনদের মুখে হাসি ফোটানো। একই সাথে রেমিটেন্স যোদ্ধা হিসাবেও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তারা। আসলে প্রবাসী জীবনে ঈদ বলতে কিছু নেই। প্রবাসী জীবনে ঈদ বলতে মনে হয় লবণ ছাড়া তরকারির মতো, কোনো স্বাদ নেই। আমাদের আসলে প্রবাসীরা মনে করেন যে বিভিন্ন দেশ থেকে আসে, বিভিন্ন দেশ মনে করেন অনেক বিপদের সম্মুখীন হয়ে আসে। এরপরেও মনে করেন প্রবাসে ঈদ অনেক কষ্ট, আসলে ফ্যামিলি ছাড়া অনেক কষ্ট হয়েছে। তোমার মনে করেন ঈদের দিনও কাজে যাইতে হয়, ফ্যামিলির মুখে হাসি ফোটানোর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আসলে প্রবাসী ঈদ বলতে কিছু নেই, তারপর আলহামদুলিল্লাহ ঈদ মোটামুটি হচ্ছে আর কি। ফ্যামিলি ছাড়াও মনে করেন ফিরেছে অনেক কষ্ট, কাজ মনে করেন জোগাড় করাতে অনেক কষ্ট। আমাদের আসলে ভাষাগত সমস্যা, অনেকটা মনে করেন ভাষাগত সমস্যার কারণে আসলে আমরা কাজ হইতেছি না। তো কাজের ক্ষেত্রে মনে করেন একটা দক্ষ লাগে। তো আমাদের আসলে লাইফটাই মনে করেন অনিশ্চিত, এদেশের লাইফটা আসলে অনিশ্চিত। কারণ কাজের দক্ষতা লাগে, ভাষাগত সমস্যা, ভাষা লাগে। এরপরেও আমাদের মনে করেন এই যে মাইনাস ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের ফুড ডেলিভারি করতে হয়, বাইক নিয়ে ঘুরতে হয়, বিভিন্ন সমস্যা আসলে পেরেছে। বৈধ কাগজপত্র না থাকার কারণে কাজের নিশ্চয়তা নেই, প্রশাসনের ধরপাকড়ের ভয় তো রয়েছেই। ঈদের দিনও এসব দুশ্চিন্তায় ভুগতে হয় এই অনিয়মিত প্রবাসীদের। বাসায় কি আর ঈদ, আমরা তো আমাকে কষ্ট দুনিয়ার কেউ বোঝে না। আমরা এই যে 10 বছর ধরে এসেছি, কাগজপাতি কোনো কিছু নাই। নাতি আমার একটা নাতি হয়েছে, নাতিটার আজ পর্যন্ত নাতির নাম হইলো আরস, নাতিটার আজ পর্যন্ত দেখতে না। ঈদের নামাজ নামাজ ঠিক মতন নাতির লইয়া পড়তে পারলাম না। 10 বছর ধরে কাগজ ফাগজ কোনো কিছু নাই। এই খালি পরিবারের সুখের জন্য, বউ পোলাপানের সুখের জন্য, হাসি ফুটানোর জন্য এই বিদেশ করে রয়েছি। কাগজপত্রই না, কি কষ্ট, আমাদের কষ্ট কেউ বুঝলো না দুনিয়াতে। আর আমরা প্রবাসীরা যে কষ্ট করি, প্রবাসীরা প্রবাসীরা যে কষ্ট করি, বাংলাদেশের মানুষ বোঝে না। বাংলাদেশের মানুষ মনে করে প্রবাসে যারা থাকে তাকে টাকার গাছ, তারা যে টাকা কিভাবে কামায়, তারা সেই জিনিসটা বাংলাদেশের মানুষে বোঝে না। আর আমরা এই যে এই দিন শেষে এই যে কাজ করে আসি, কাজ করে আওয়ার পরে রান্না খাইতে হয়। আবার এদের একদিন কাজে না গেলে তার কি জায়গা, কাম জায়গা। আমাদের কষ্ট দুনিয়ার কেউই বোঝে না। আমরা যে কি হালে আছি, অসুস্থ থাকলেও কেউ কাছে কইতে পারি না। অসুস্থ অসুস্থ হলে এই কাম করার লাগে, এই না কাম জায়গা, কি কষ্টতে আছি আর এই বলার মতন কথা না। ২০২২ সালে ইউরোপের ২৭টি দেশে বাংলাদেশিদের আশ্রয় আবেদন ছিল প্রায় ৩৪,০০০, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। ২০২৪ সালে সেই সংখ্যা ছুঁয়েছে ৪৩,০০০-এ। এর ফলে ইউরোপে আশ্রয়প্রার্থী দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষ ১০-এ রয়েছে। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি ফ্রান্সে আসছি, অনেক বাধা ত্যাগ করে আসছি এবং পরিবারের হাসির জন্য বা পরিবারকে একটু সুখে রাখবো এজন্য আসছি। ফ্রান্সে আসছি আপনার ৩ বছর হয়েছে। ৩ বছরের ভিতরে আমি কুরবানি ঈদ আর রোজার ঈদ মিলিয়ে ৬টা ঈদ পাইছি। তবে প্রবাসী ঈদ বলতে কোনো শব্দ নাই। ঈদের দিনও কাজ থাকে, অনেক কষ্ট করে ঈদের দিন কাজে যাইতে হয়। নর্মালি কাজে না গেলে কাজটা থাকে না। তো এখনো আমি বৈধতা পাই নাই, তবে কবে আমি বৈধতা পামু সেটারও কোনো নিশ্চয়তা নাই। আর আমার ভবিষ্যৎটা যে কি হইব বা কি হইতাছে তা আমি এখনো বলতে পারতেছি না। তবে বাবা মার জন্য বা দেশে টাকা পাঠাইতে লাগে, বাবা মাকে একটু সুখে রাখার জন্য নিজেদের সুখটা ত্যাগ করে এই প্রবাসে কাটাইতে হয়। তবে ঈদ বলতে কোনো শব্দ ওরকম এমএস বা ওরকম আনন্দ ফুর্তি ভাই বেড়াদের নিয়ে যে দেশে থাকতে একটা মজা করতাম, ওরকম কোনো মজা পাই না। ঈদের দিনও কাজ থাকে, ঈদের দিন নামাজটা পড়ে কাজে চলে যেতে হয়, এতটুকুই। বিশেষজ্ঞরা বলছেন, জার্মানি, অস্ট্রিয়া, পর্তুগাল সহ ইউরোপের বহু দেশ এখন অভিবাসন নীতিতে কঠোরতা আনছে, কারণ অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং অতি ডানপন্থার উত্থানে এই অঞ্চলে অনেক দেশে তৈরি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। এখানে অনিয়মিত অভিবাসী যারা, তাদের সবচাইতে বড় যে বিষয়টা হচ্ছে যে একটা অনিশ্চয়তা। ধরেন ঈদ হোক
বা অন্য যে কোনো আনন্দের অনুষ্ঠান হোক, এখানে আসলে আনন্দের মানে উদযাপনের আগে তাদের মনে যে অনিশ্চয়তার কাজটা করে যে এখানে তার কোনো টাকার কোনো অনুমতি নেই। তো টাকার অনুমতি না থাকার কারণে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে কাজের ক্ষেত্রে বা কাজের জায়গায় যে বিভিন্ন ধরনের অধিকার আছে, কাজ থেকে ইচ্ছা করলে ছুটি নেওয়া বিভিন্ন কারণ দেখিয়ে, তো সেই জিনিসটা সে করতে পারে না। এখন বাধ্য হয়েই ধরেন যে আপনার আগামীকালকে ঈদ বা গতকালকে যে বা গত পরশু যে ঈদ গেল, এখানে অনিয়মিত অভিবাসীরা চাইলেই কিন্তু তারা ছুটি কাটাতে পারে না। আমাদের পরিচিত অনেক অভিবাসী আছে যারা বাধ্য হয়েই আপনার কাজে যেতে হয়েছে। এমনও হয়েছে যাদের আমাদের সাথে কথা ছিল যে দেখা করবে, সাক্ষাৎ করবে ঈদের দিনে, কিন্তু ঈদের দিন যোগাযোগ করলে তারা বললো যে ভাই আমি দুঃখিত, মালিক ছুটি দেয় নাই, আসতে পারি নাই। এবং আরো সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, এর চেয়ে বড় খুশির যে বিষয়টা হচ্ছে যে তাদের পরিবার পরিজন, তাদের আত্মীয় স্বজনের সাথে দেশে গিয়ে চাইলে যে ঈদের ছুটিটা কাটানো বা অন্যান্য সময় দেশে যাওয়া, তারা কিন্তু এটা পারতেছে না। এবং এটা সম্প্রতি যে একটা সার্কুলারের মাধ্যমে এটা আরো কঠিন করা হয়েছে, যে অন্তত 7 বছর থাকার যে একটা নিয়ম আরোপ করা হয়েছে। এটার কারণে জিনিসটা আসলে আরো কঠিন হয়ে গেছে এবং অভিবাসীদের যে অবস্থা, এটাকে আরো ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। হয়তো কোনো এক সময় পরিবর্তন হতে পারে, কিন্তু বর্তমান অবস্থায় ফ্রান্সের যারা অভিবাসী আছেন তাদের জন্য বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অঞ্চলের অনেক মানুষ অভিবাসন নীতির শিথিলতা চায়, কেউ কেউ চায় কড়াকড়ি। এরই মাঝে মানবাধিকার নিয়ে সোচ্চার অধিকার কর্মীরা শরণার্থী ও অভিবাসন আইন সংস্কারের জোরালো দাবি জানাচ্ছেন তারা। ফ্রান্সে বসবাসরত অনিয়মিত অভিবাসীরা তারা শুধু তাদের পরিবারের জন্য নয়, দেশের জন্যও লড়াই করে। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখে। তাদের পরিশ্রমে হাসে হাজারো পরিবার। এটাই হয়তো প্রবাসী জীবনের কঠিন বাস্তবতা। ইয়াসির আরাফাত খোকন, বাংলা ভিশন, প্যারিস।